ওয়েলকাম স্টুডেন্টস। দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে চলতড়িৎ অধ্যায়ে যে অংশটুকু আছে তার মধ্যে আজ আমরা রোধকের সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করব। একাধিক রোধককে যদি কোনো বর্তনীতে এমনভাবে যুক্ত করা হয় যাতে প্রতিটি রোধকের এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্ত আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, তাহলে সেই ধরনের সমবায়কে আমরা রোধকের সমান্তরাল সমবায় বলি। যেমন আমাদের এই চিত্রে, বর্তনী চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে R1, R2 এবং R3 মানে তিনটি রোধক যথাক্রমে A ও B এই দুটির বিন্দুর মধ্যে যুক্ত। অর্থাৎ যদি আমরা R1 রোধকের কথা বলি তাহলে R1 রোধক যুক্ত আছে A আর B বিন্দুর মধ্যে, R2 রোধকও যুক্ত আছে A আর B বিন্দুর মধ্যে এবং R3 রোধকও যুক্ত আছে A এবং B বিন্দুর মধ্যে। সুতরাং এই যে তিনটি রোধকের সমবায়, এই সমবায়কে আমরা রোধকের সমান্তরাল সমবায় বলবো। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রতিটি রোধকের একদিকের প্রান্তগুলি একটি সাধারণ বিন্দুতে এবং অপর দিকের প্রান্তগুলি আর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকবে। এই ধরনের সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য হচ্ছে যে এক্ষেত্রে প্রতিটি রোধকের দুই প্রান্তের বিভব ও প্রভেদ কিন্তু একই হবে। যদি আমরা ধরে নিই যে এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি, তাহলে R1 রোধকেরও দুই প্রান্তের বিভব প্রভেদ ভি হবে, R2 রোধকেরও দুই প্রান্তের বিভব প্রভেদ ভি হবে এবং R3 রোধকেরও দুই প্রান্তের বিভব প্রভেদ ভি হবে। এটি সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রতিটি রোধকের দুই প্রান্তের বিভব ও প্রভেদ কিন্তু একই হবে। তবে এক্ষেত্রে বর্তনীর মূল প্রবাহ মাত্রা যদি আমরা I ধরে নিই, এই প্রবাহ কিন্তু এ বিন্দুতে গিয়ে তিনটি শাখাতে বিভক্ত হবে এবং এই যে বিভাজন সেটি এই রোধকগুলির মানের উপর নির্ভর করবে। আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি যে R1 রোধকের মধ্য দিয়ে I1 প্রবাহ যাচ্ছে, R2 রোধকের মধ্য দিয়ে I2 প্রবাহ যাচ্ছে এবং R3 রোধকের মধ্য দিয়ে I3 প্রবাহ যাচ্ছে। এই I1, I2 এবং I3 এদের মানগুলি কিন্তু নির্ভর করবে R1, R2 এবং R3 এই রোধকগুলির মানের উপর। যদি R1, R2 এবং R3 এর মান সমান হয়, অর্থাৎ সমান্তরাল সমবায়ে যুক্ত প্রতিটি রোধক যদি সমান হয়, সেক্ষেত্রে কিন্তু প্রতিটি রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I1 সমান I2 সমান I3 হবে। বাকি সমস্ত ক্ষেত্রে যেখানে R1, R2 এবং R3 তিনটি ভিন্ন ভিন্ন মানের রোধক, সেক্ষেত্রে কিন্তু I1, I2 এবং I3 এর মানও ভিন্ন হবে। এখন আমরা এ আর বি বিন্দুর মধ্যে এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধকের মান নির্ণয় করতে চাইছি। অর্থাৎ যদি এরকম হয় যে এ আর বি বিন্দুর মধ্যে এই সমবায়টির পরিবর্তে আমরা একটি মাত্র রোধক যুক্ত করলাম যার মান হচ্ছে এপি, এবং যদি এ আর বি বিন্দুর মধ্যে আগের মতোই বিভব প্রভেদ ভি থাকে, তাতে যদি দেখা যায় যে এই রোধকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আগের মতোই I হচ্ছে, তাহলে আমি এই আরপি রোধকটিকে এই সমান্তরাল সমবায়টির তুল্য রোধক বলতে পারি। অর্থাৎ তুল্য রোধকের ক্ষেত্রে শর্ত কি না, আগের মতোই যদি এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি করা হয়, তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রা যেমন আগে I ছিল, এক্ষেত্রেও কিন্তু I থাকতে হবে। তাহলেই আমি কেবলমাত্র এই আরপি কে এই সমান্তরাল সমবায়টির তুল্য রোধক বলতে পারবো। এখন এই প্রথম বর্তনী থেকে, অর্থাৎ সমবায়টির ক্ষেত্রে যেহেতু বর্তনীর মূল প্রবাহ I এ বিন্দুতে গিয়ে তিনটি শাখায় বিভাজিত হয়েছে I1 এবং I2, 3তে, I1, I2 এবং I3 তে, অতএব আমরা লিখতে পারি I সমান হচ্ছে I1 প্লাস হচ্ছে I2 প্লাস হচ্ছে I3, অর্থাৎ তিনটি শাখাতে যে প্রবাহ মাত্রা তাদের যোগফল মূল প্রবাহ মাত্রা এর সঙ্গে সমান হতে হবে। যদি আমরা শুধুমাত্র R1 রোধকের কথা বলি, তাহলে R1 রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V এবং ওর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে I1। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র R1 রোধকের চিত্র আঁকি, এটি হচ্ছে R1 মানের রোধক, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে I1 এবং এর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে V, যেহেতু R1 রোধক এ আর বি বিন্দুর মধ্যেই যুক্ত আছে। তাহলে সেক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? V সমান I1 R1, বা আমরা এখান থেকে লিখতে পারবো I1 সমান হচ্ছে V বাই R1। ঠিক একইভাবে যদি আমরা I2 রোধকের কথা কেবল চিন্তা করি, তাহলে R2 রোধকের কথা যদি আমরা চিন্তা করি,
তাহলে R2 রোধকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে I2 এবং R2 রোধকের দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে V। সুতরাং ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি V সমান I2 R2, বা এখান থেকে আমরা লিখতে পারি I2 সমান হচ্ছে V/R2। একইভাবে যদি আমরা R3 রোধকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I3 এর মান লিখি, তাহলে I3 সমান হবে একইভাবে যদি আমরা R3 রোধকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I3 এর মান লিখি, তাহলে আমরা পাবো I3 সমান হচ্ছে V/R3। এই I1, I2 এবং I3 এর মান যদি আমরা I সমান I1 প্লাস I2 প্লাস I3 এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি I সমান হচ্ছে V/R1 প্লাস হচ্ছে V/R2 প্লাস হচ্ছে V/R3। বা আমরা যদি ডান পক্ষ থেকে V কে কমন নিয়ে নিই, তাহলে আমরা পাচ্ছি 1/R1 প্লাস 1/R2 প্লাস হচ্ছে 1/R3। এটি হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন এই সমবায়টির তুল্য রোধক যদি RP হয়, তাহলে আমরা আগেই বলেছি সেক্ষেত্রে শর্ত কি না, A আর B বিন্দুর মধ্যে একই বিভব প্রভেদ আগে যা ছিল তাই যদি রাখা হয়, অর্থাৎ V যদি রাখা হয়, তাহলে বর্তনীর মধ্য দিয়ে আগের মতো একই প্রবাহ যেতে হবে, অর্থাৎ I প্রবাহ এই বর্তনীর মধ্য দিয়ে যাবে। সেক্ষেত্রে আমি RP রোধকটিকে এই সমবায়টির তুল্য রোধক বলতে পারি। তাহলে এই তুল্য রোধকের ক্ষেত্রে আমরা যদি ওহমের সূত্র প্রয়োগ করি, তুল্য রোধকের মান হচ্ছে RP, ওর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে I এবং তুল্য রোধকের দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে V। সুতরাং ওহমের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? V সমান হচ্ছে I ইন্টু RP, অথবা আমরা এখানে লিখতে পারি I সমান হচ্ছে V/RP। এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি, তাহলে দুটি সমীকরণে বাম পক্ষে আছে I, তাহলে ডান পক্ষগুলিকেও সমান হতে হবে। সেক্ষেত্রে আমরা এই দুটি সমীকরণ যদি তুলনা করি, তাহলে আমরা লিখতে পারবো V/RP সমান হচ্ছে V ইন্টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। উভয় পক্ষ থেকে যদি V আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস হচ্ছে 1/R3। অর্থাৎ এই সমান্তরাল সমবায়টির যে তুল্য রোধক RP, তার অনন্য সমবায়ে ব্যবহৃত প্রত্যেকটি রোধকের যে অনন্য তাদের যোগফলের সঙ্গে সমান হবে। অনন্য অর্থাৎ রেসিপ্রোকাল। সমান্তরাল সমবায়ে তুল্য রোধকের রেসিপ্রোকাল সমবায়ে ব্যবহৃত প্রত্যেকটি রোধকের রেসিপ্রোকালের সমষ্টির সঙ্গে সমান হবে। এই সমীকরণ ব্যবহার করে আমরা সমান্তরাল সমবায়ের তুল্য রোধকের মান নির্ণয় করতে পারি। অর্থাৎ যদি R1, R2 এবং R3 তিনটি রোধকের সমান্তরাল সমবায়ে তুল্য রোধক RP হয়, তাহলে আমরা লিখতে পারবো 1/RP সমান 1/R1 প্লাস হচ্ছে 1/R2 প্লাস হচ্ছে 1/R3। তিনটির বেশি যদি রোধক থাকে সমান্তরাল সমবায়ে, ধরা যাক R4 মানের আরো একটি রোধক ছিল, R5 মানের অপর একটি রোধক ছিল, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণে আমরা 1/R3 এর পর প্লাস 1/R4 প্লাস 1/R5 ইত্যাদি লিখতে পারি। সুতরাং দুই বা ততোধিক রোধকের সমান্তরাল সমবায়ের তুল্য রোধকের মান আমরা এই সমীকরণ থেকে নির্ণয় করতে পারব। এখন যদি এরকম হয় যে সমবায়ে ব্যবহৃত প্রত্যেকটি রোধকের মান যদি সমান হয়, ধরা যাক আমরা এখানে যেমন ধরেছিলাম যে R1, R2 এবং R3 তিনটি রোধক আছে, তাহলে এক্ষেত্রে আমরা প্রতিটি রোধকের মান আমরা সমান ধরছি। ধরা যাক এই রোধকেরও মান R, প্রত্যেকটি রোধকের মান হচ্ছে R। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 1/RP সমান 1/R প্লাস 1/R প্লাস 1/R, অর্থাৎ 3/R। সুতরাং RP সমান কি হবে? R/3 হবে। এটি একটি বিশেষ ক্ষেত্র যখন সমবায়ে ব্যবহৃত প্রত্যেকটি রোধকের মান সমান হয়। সেক্ষেত্রে তুল্য রোধকের মান আমরা সরাসরি এই সূত্র থেকেই বের করতে পারি। অর্থাৎ যে কোনো একটি রোধকের মানকে, যেহেতু প্রতিটি রোধকের মান সমান, তাহলে আমরা একটি রোধকের মান লিখব এবং তাকে ভাগ করতে হবে কতগুলি রোধক ব্যবহার করা হয়েছে সেই সংখ্যা দিয়ে, অর্থাৎ RP সমান হবে R/3। যদি এরকম হয় যে R মানের n সংখ্যক রোধককে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে,
তাহলে সেক্ষেত্রে তুল্য রোধের মান কত হয়ে যাবে? আরপি সমান হয়ে যাবে R/N, যেহেতু আমরা আগেই বললাম যে রোধকের মানকে রোধকের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো ওই সমান্তরাল সমবায় তুল্য রোধকের মান আরপি সমান হচ্ছে R/N। এই সমীকরণ দুটি আচ্ছা, যদি সমান্তরাল সমবায়ে দুটি রোধক ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে এই সমীকরণের একটি সরল রূপ আমরা ব্যবহার করতে পারি। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি ধরে নিই যে R1 এবং R2 মানের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ আমাদেরকে নির্ণয় করতে হবে, R1 এবং R2। তাহলে সেক্ষেত্রে আমরা সমান্তরাল সমবায়ের তুল্য রোধক যদি আরপি হয় তাহলে আমরা লিখতে পারি 1/RP সমান 1/R1 প্লাস 1/R2, বা এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1/RP সমান হচ্ছে R1R2, আর উপরে আমরা পাচ্ছি R2 প্লাস হচ্ছে R1, বা এখান থেকে আমরা পাচ্ছি RP সমান হচ্ছে R1R2 বাই হচ্ছে R2 প্লাস R1, অথবা R1 প্লাস R2 দুটি একই হবে। তাহলে আমরা পাচ্ছি RP সমান হচ্ছে R1R2 বাই R1 প্লাস R2। অর্থাৎ দুটি রোধকের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা সরাসরি এই সূত্র প্রয়োগ করে ওই সমবায়টির তুল্য রোধকের মান নির্ণয় করতে পারব। কিন্তু দুটির বেশি যদি রোধক থাকে সমান্তরাল সমবায়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই সাধারণ সমীকরণে ব্যবহার করতে হবে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। সেক্ষেত্রে যদি আমরা এই সরাসরি সূত্র প্রয়োগ করতে চাই তাহলে এর সঙ্গে কিন্তু আরো কিছু পদ যুক্ত হবে। আচ্ছা, যেমন আমরা ধরে নিচ্ছি যে যদি দুটি রোধক থাকে, ধরা যাক একটির মান হচ্ছে 6 ওহম আর একটির মান হচ্ছে 3 ওহম, এরা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে এক্ষেত্রে এই সমবায়টির তুল্য রোধকের মান কি হবে? আমরা লিখতে পারবো আরপি সমান হচ্ছে 6 × 3/6 প্লাস 3 ওহম, তার মানে এটি হচ্ছে 18/9 ওহম ইকুয়াল টু হচ্ছে 2 ওহম। অর্থাৎ এই সমবায়টির তুল্য রোধকের মান হবে 2 ওহম। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রতিটি রোধকের প্রান্তীয় বিভব প্রভেদ একই হবে, কিন্তু প্রতিটি রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ভিন্ন ভিন্ন হবে। একমাত্র যদি সমবায়ে ব্যবহৃত রোধকগুলির মান সমান হয় সেক্ষেত্রে প্রতিটি রোধকের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহ হবে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধকের মান সম্পর্কে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সমবায়ে যে সমস্ত রোধকগুলি ব্যবহার করা হয়েছে, যেমন ধরা যাক আমরা যদি ধরে নিই R1, R2 এবং R3 তিনটি রোধকের সমান্তরাল সমবায় নেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে R1 রোধকটির মান হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ R1 লেস দেন R2 এবং R1 লেস দেন হচ্ছে R3। তাহলে সমবায়ে যে সমস্ত রোধকগুলি ব্যবহার করা হয়েছে R1, R2 এবং R3, তার মধ্যে R1 হচ্ছে ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট। এখন এই সমবায়টির তুল্য রোধ যদি আরপি হয় তাহলে আমরা জানি 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস হচ্ছে 1/R3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1/RP গ্রেটার দেন হচ্ছে 1/R1। কারণ হচ্ছে 1/R2 এবং 1/R3 এগুলি কিন্তু ধনাত্মক সংখ্যা হবে, কারণ রোধকের মান কখনোই ঋণাত্মক হতে পারে না। একের থেকে ছোট হতে পারে, একের থেকে বড় হতে পারে, সেই যাই হোক না কেন 1/R2 এবং 1/R3 দুটিই কিন্তু ধনাত্মক সংখ্যা হবে। তাহলে 1/RP গ্রেটার দেন হবে 1/R1, আর 1/RP যদি গ্রেটার দেন 1/R1 হয় তাহলে আমরা কি লিখতে পারবো? RP লেস দেন হচ্ছে R1। অর্থাৎ সমান্তরাল সমবায়ে তুল্য রোধকের মান সমবায়ে ব্যবহৃত ক্ষুদ্রতম রোধকের থেকেও কি হবে? ক্ষুদ্রতর হবে। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যাক। যেমন ধরা যাক আমরা যদি ধরে নিই যে তিনটি রোধক যাদের মান যথাক্রমে 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম, এই তিনটি রোধকের সমান্তরাল সমবায়ের তুল্য রোধক আমরা নির্ণয় করতে চাইছি। আমরা তিনটি রোধক নিলাম যাদের মান যথাক্রমে 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম। তাহলে এই সমবায়টির তুল্য রোধকের মান যদি আরপি হয় তাহলে আমরা লিখতে পারবো 1/RP সমান 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, অর্থাৎ 1/RP সমান হচ্ছে 6, এখানে 6 প্লাস 3 প্লাস 2, তাহলে 1/RP সমান হচ্ছে 11/6, আর RP সমান হচ্ছে 6/11 ওহম। তার মানে এর মান হবে 0.5
ওহম, মোটামুটিভাবে 0.54 ওহম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সমান্তরাল সমবায়ে যে রোধকগুলি ব্যবহার করা হয়েছিল তার মধ্যে 1 ওহম ছিল ক্ষুদ্রতম। এই রোধকটির মানই ছিল সবচেয়ে ছোট। এখন তুল্য রোধকের মান কি পাওয়া গেল? তুল্য রোধকের মান পাওয়া গেল 0.54 ওহম, যেটি হচ্ছে 1 ওহমের থেকে ছোট। অর্থাৎ সমবায়ে ব্যবহৃত ক্ষুদ্রতম যে রোধ তার থেকেও ছোট হবে সমান্তরাল সমবায়ের তুল্য রোধকের মান।